সাবেক মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মনিকা উইট দেশের গোপন নথি নিয়ে ইরানে পালিয়ে গিয়ে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন। তার দেওয়া তথ্যের বিপন্ন হয়েছে মার্কিন এজেন্টদের জীবন। এফবিআই এখন তাকে হন্য হয়ে খুঁজছে এবং তার সন্ধানদাতাদের জন্য ঘোষণা করেছে $2 লক্ষ বিশাল পুরস্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাবেক মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মনিকা উইটকে গ্রেফতারের সহায়তার জন্য $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। ওয়াশিংটনের দাবি, মনিকা 1 দশকেরও বেশি সময় আগে নিজের শপথ ভঙ্গ করে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত হয়েছেন এবং বর্তমানে তিনি সেখানেই আত্মগোপনে আছেন। 47 বছর বয়সী মনিকা উইট 2003 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা মিশনে নিয়োজিত ছিলেন। এফবিআই এর অভিযোগ অনুযায়ী 2013 সালে তিনি ইরানে পালিয়ে যান। সেখানে গিয়ে তিনি আমেরিকার একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের ক্লাসিফাইড ইন্টেলিজেন্স প্রোগ্রাম এবং একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন, যা ওই কর্মকর্তার জীবনকে চরম ঝুঁকিতে ফেলে। 2019 সালের এক অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2015 সালের মধ্যে মনিকা ইরানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমেরিকার জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন। বিনিময়ে ইরান সরকার তাকে আবাসন এবং কম্পিউটার সরঞ্জাম সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে। এফবিআই মনে করে বর্তমানেও তিনি ইরানের বিতর্কিত কার্যক্রমকে সহায়তা করে যাচ্ছেন। এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ড্যানিয়েল উইজার্স-বিস্কি বলেন, এফবিআই মনিকাকে ভুলে যায়নি। আমরা বিশ্বাস করি ইরানের এই সংকটময় সময়ে কেউ না কেউ তার অবস্থান সম্পর্কে জানে। আমরা চাই সাধারণ মানুষ তথ্য দিয়ে তাকে বিচারের আওতায় আনতে আমাদের সহায়তা করুন।